এইরকম ফাওসাটা কিছু মৌলবী আছে না নাই? ফাওসাটা কিছু মেম্বার আছে না নাই? ফাওসাটা কিছু চেয়ারম্যান আছে না নাই? ফাওসাটা কিছু এমপি আছে না নাই? ফাওসাটা মন্ত্রী আছে না নাই? কাউয়া কাদের আছে না নাই? চুরি আমাদের সমাজে এই ভোলার রাস্তা, ভোলা থেকে চরপেশন পর্যন্ত যাওয়ার রাস্তার গম চুরি, টাকা চুরি, হাই স্কুলের টাকা চুরি, মাদ্রাসার টাকা চুরি, এই চুরি কোরআনের আইন থাকলে বাড়তো না কমতো? কোরআনের এই আইন দ্বারা পার্লামেন্ট চলুক, সমাজ চলুক, ভোটের ঘর চলুক, মেম্বারের ঘর চলুক, চেয়ারম্যানের ঘর চলুক, এমপির ঘর চলুক, পার্লামেন্ট চলুক, কারা কারা চাই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জোলাইখা মাথা নিচের দিকে দিয়ে রাজপ্রসাদে চলে গেছে। 3 দিন পর্যন্ত কিছু খায় না। বান্ধবীরা এসে কয় কি রে, তোর ভাইয়ের সামনে বলে তোরে একেরে, তোর স্বামী বলে একেরে জোতা বিডা করে দিছে। কয় আর কিছু বইল না, ওর দিকে তাকাইলে আমার কিছু দূর, তুই একটা বোকা। আচ্ছা আমি বোকা, দাঁড়াও। তাহলে একদিন ইউসুফের একটা অনুষ্ঠানে দাওয়াত দিই, আর তোমরা ওইখানে আমার ড্রয়িং রুমের মধ্যে সুন্দর করে বসো। হ্যাঁ ঠিক আছে। 100 মিশরের আজিজ মেসিরের স্ত্রীর বান্ধবীদেরকে দাওয়াত দিছে কোরআনের মধ্যে। কি কিচ্ছা শুনবা তোমরা? ইসুফ আলাইহিস সালামের এই কিচ্ছা 15 দিন লাগে বলতে। এই 1.5 ঘন্টার মাহফিলে এটা কি শেষ করা যায়? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেটা ঠান্ডা কা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات
وأولئك لهم عذاب عظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين الله أكبر بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت حتى وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله বেহেশতের মধ্যে যখন আপনারা যাবেন গিয়ে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা জুমার وقالوا الحمد لله মাহফিলে চোখের পানি ফেলেছ, তোমার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোমার কোটি কোটি গুনাহ মাফ করে দিয়েছি। তোমার স্ত্রী ঘুমিয়ে আছে, রাত ৩টায় সজাগ পেয়ে গেছো,
পৃথিবীর সমস্ত মানুষ ঘুমানো, ভোলা জেলার সকল লোক ঘুমানো, পরণগঞ্জ ইলিশার সকল লোক ঘুমানো। স্ত্রী দেখছে না, ছেলে দেখছে না, নাতিপতিরা দেখছে না। উজু করে যায় নামাজ লেসে তুমি যখন নামাজের মধ্যে বলছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার যায় নামাজের ওই মুসল্লাটার উপরে আমি আল্লাহ এসে দাঁড়িয়ে যাই। যে আল্লাহ আপনার আমার ঘরের মধ্যে এসে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সে আল্লাহর কোরআন কিরকম দিল দিয়া পড়তে হয়। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, চিঠির উত্তর না দিলে কাঁদে। 3 মাস হয়ে গেল, চিঠি পাঠালাম, উত্তর দিল না। মহান রব্বুল আলামিন বলেন, রোজা অবস্থাতে মাহফিলের মধ্যে আল্লাহ বলে ডাক দাও, আমি মাহফিলের মধ্যে চলে আসি। وقالوا الحمد সূরা জুমার, জুমার মানে ঝাপটি মেরে ধরা। এই ভোলার লোকেরা, বৈরারা, গোলাম মুস্তফার মতো যাদের বয়স 72-73, মনে পড়ে না 25 বছর 30 বছরের সময় বিয়ে করেছিল, নতুন শ্বশুর বাড়ি গিয়েছো, দুলাভাই দুলাভাই, শালিলা এসে টানে, শালারা এসে টানে। স্বাস্থ্য ফুফতো শালিরা রং মেরে দিয়েছে পর্দার ওই পাশ থেকে। দুলাভাই রাগ করে গোসা করে চলে যাচ্ছে ছাতিটা নিয়ে, শালা এসে শালি এসে, দুলাভাই যাওয়া যাবে না, এখান দিয়ে টানে ওখান দিয়ে টানে। ও বৈরারা, তুমি তোমার শালার শালির টানাটানি দেখছো? আমার কোরআন যেইভাবে আমার রসুল আর সাহাবারা পড়ছে, ওইভাবে একটা টান দিয়ে দেখো, আমি তোমার গলার মধ্যে এসে তোমাকে চুমা খেয়ে আদর করে দে। প্রত্যেকটা কথাই কোরআন দিয়ে প্রমাণ করব। তাহলে আল্লাহকে ভালোভাবে ডাক দিলে আল্লাহ মাহফিলের মধ্যে, প্যান্ডেলের মধ্যে চলে আসে। খুশি না বেজার? আল্লাহু আকবার জোরে। সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বললে আল্লাহ জায়নামাজের মধ্যে চলে আসে। ও মৌলবী, মাহফিলের মধ্যে কোরআন শরীফের অর্থ আর শানে নজরুল বুঝে যখন তুমি টান দাও, আমি তোমার চেয়ারের পাশে এসে দাঁড়িয়ে যা। কোরআন দিয়ে প্রমাণ করো। আফসোস, আজকে কান্নার লোক নাই। সারা দুনিয়াতে হাসির আয়োজন চলছে, অথচ আল্লাহ বলছেন কি? ফালিয়াদহাকু কালিলা,
কম হাসো। কে বলছেন? ওয়ালিয়াবকু, কান্দো। কে বলছেন? ওয়ালিয়াবকু বেশি বেশি কান্দ। কি চাইবা আমার কাছে? প্রধানমন্ত্রী হইতে চাও? তার চেয়ে বড়টা আমি তোমাকে দিয়ে দিব। চেয়ারম্যান হইতে চাও? ভেজালের মধ্যে যাও না, গম চুরির মধ্যে। এমপি হইতে চাও? তার চেয়ে বড়টা বানিয়ে দেব। জাতিপুঞ্জের সেক্রেটারি জেনারেল হয়তো তার চেয়ে বড়টা বানিয়ে দেব। কি? তুমি চোখ বন্ধ করবা, সোনার মদিনায় রসুলের রওজার সাথে তোমার চোখের কানেকশন আমি আল্লাহ করে দিব। কোন রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেন তো। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার খাবে দেখছে, 100 বার। সুবহানাল্লাহ বলেন জোরে। বান্দা তুমি আমাকে কপাল ঘষে ঘষে সুবহানা আলা, তুমি বড়, আমি আসমানে থাকতে পারি না, তোমার কাছে চলে আসি। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة। বেহেশতের কথা। নামাজি লোকেরা বেহেশতে গেলে আল্লাহ কি করবেন? সূরা জুমারের মধ্যে বলতেছে। আমার আব্বা ইন্তেকাল করছেন 81 সালে। এক একটা আয়াত পড়তেছি, 700 করে নেকি আমার আব্বার কবরের মধ্যে ঠাস ঠাস করে গিয়া এক একটা 1 কোটি পাওয়ারের বাল্বের মতো গিয়া ঢুকে যাচ্ছে। আমার আম্মা কবরে থেকে চিৎকার করতেছে, তোকে যদি আর একটু আদর করে দিতাম, তোকে যদি আর একটু ছাগলের দুধ আর গরুর দুধ খাওয়াইয়া তোর কণ্ঠটাকে আরো সুন্দর করে দিতে পারতাম। আজকে আমি গোলাম মোস্তফা তোর মায়ের কবরে 49 কোটি নেকি আসতো এক একটি অক্ষরে। তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন, আজকে কান্নার দিন। সূরা জুমারের আয়াত শেষ করেই আমি এর তরজমা এবং তাফসীরের দিকে যাব। মুহতারাম মুসলিয়ানে কারণ একটি দিল লাগবে তাকে ভালোবাসার। ভালোবাসার নিদর্শনের জন্য একটি সূরা আছে, সূরার নাম সূরা ইউসুফ। একটি হিন্দু মেয়ে, অমুসলিম মেয়ে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে ফেলেছে, কোনোদিন তাকে দেখে নাই। খাবের মধ্যে দেখতেছে এরকম একটি মেয়ে, সুন্দর ফুটফুটা হিন্দু মেয়েটিও খাবে দেখছে ইউসুফ আলাইহিসসালামকে, একেবারে সেই 1 কোটি পাওয়ারের বাল্বের মতো টুকটুকে একটি চেহারা। ঘুমের মধ্যে প্রেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন আহসানাল কাসাস। নাটক শুনতে মজা লাগে। ওই বাপ্তার লোকেরা, পরাণগঞ্জের লোকেরা, জাঙ্গালিয়ার লোকেরা, পাঙ্গাসিয়ার লোকেরা নাটক দেখতে, সিনেমা দেখতে, ইউটিউব দেখতে, ফেসবুকের মধ্যে টিকটক দেখতে মজা লাগে।
আমার কোরআনের মধ্যে টিকটক খোলো, সূরা ইউসুফের কিসসা পড়ো, তোমার জীবন সার্থক হয়ে যাবে। আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এমন একখানা কিসসা আমি তোমাকে শুনিয়ে দিলাম, সেই কিসসা দিয়ে তোমার জীবন যৌবন, তোমার চিত্তবৃত্ত সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন জোরে। সেই কোরআন আমাদের শিখার দরকার আছে না নাই? সেই কোরআন ঘরে নিয়ে যেতে হবে। গোলাম মুস্তফাকে দাওয়াত দিয়ে এনে 500 কিলোমিটার দূর থেকে আই না, এই হাড্ডি গুড্ডি গুঁড়া হওয়া অবস্থাতে এখান দিয়ে ব্যথা, এখান দিয়ে ব্যথা। উনি বলছে বাঁশি বাজা, বাকিটা আমি বের করে দিব। তুই বাঁশির সুর ধর, ঠেলে বের করে দিব আমি। আল্লাহ, এই কণ্ঠটার মালিক কে? আবার অনেক বুইরে বুইরে ছাত্ররা বলে, হুজুর 72 বছর বয়সে আপনি যে টান দেন, আর আমরা 20 বছরের পোলা পাই না, আপনার কাছে ফেল। চোখের পানি এটা দিয়ে তার কাছে ওই বাঁশি ধারাইতে হয়, এইটা দিয়া ওনার কাছ থেকে পারমিশন। فَلْيَضْحَكُوا قَلِيلًا। ওই জাঙ্গালিয়ার যুবকরা 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40, টিকটক বেশি দেখো না, ফট করে আসলে উপরের দিকে ঠেলা মেরে দিবা। তোমার নামাজের মধ্যে খুশু খুশু নষ্ট হয়ে যাবে ওইটা যদি বেশি দেখো। আমরা এই যে রুমালটা পরি কেন? নামাজের মধ্যে যাতে এই দিকে ওই দিকে চেহারা না যায়, এটাকে তাকওয়া বলে। বন্ধুরা আমার, সূরা জুমারের সর্বশেষ আয়াত আমি পড়েই বক্তব্য শুরু করতে চাই। রব্বুল আলামিন বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহ, তোমার একটা সেজদার বিনিময়ে আমি বেহেশতের মধ্যে যা দিব, তোমার টাকসা লাইগা যাইবা বেহেশতের মধ্যে ডুইকা চিৎকার মাইরা বইলা উঠবা আলহামদুলিল্লাহ। চিৎকার মারেন না কয়েকটা? আলহামদুলিল্লাহ। কোটি কোটি মানুষ চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলবে। সেখানে আলহামদুলিল্লাহ বলে খুশির মিছিল হওয়ার কথা, কিন্তু বেহেশতিরা কাঁদতে থাকবে। একটু সামনে আসেন, জিকির করতে করতে সবাই 3 হাত করে সামনে আসেন। লা ইলাহা, 3 হাত সামনে সবাই। এদিকে আসো, সে যুবকরা এদিকে আসো। এই ওঠো, এই ছেলে এদিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে এখানে আসো, তুমি বসে রয়েছো, পড়ো। হ্যাঁ, মুরব্বীরাও এখানে বসবে, তোমরা আমার কাছে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টিকটক দেখা কমায় দিতে হবে। যাদের বয়স 25, যাদের বয়স 15 থেকে 30, তারা হাত তোলো। টিকটক দেখা কারা কারা কমাবে হাত তুলো, আল্লাহু আকবার বলো। এই কেড়ে হাত তোলে না, ওই ওই রফিককে, ওই কবিরিয়া থোতা মোতা ভাড়ায় ফেলাম। তোরা আমার দেশের ছেলে ফেলে,
তোরা আমার লগে বাসের মধ্যে বসে পাশে টিকটক চালাস আর আমার কানের মধ্যে গানের আওয়াজ এসে আমি ওয়াজ করতে এসে ওয়াজ ভুলে যাই। সমাজের মধ্যে যদি 10টি লোক খারাপ হয় তাহলে এই মৌলবীও আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তার কারণ আমি ইমামতি করতে গিয়ে কোনো জায়গায় 9 বছরের বেশি ইমামতি করতে পারিনি। মুয়াজ্জিন সাহেব এসে বলতেছে, হুজুর কালকে থেকে তো আপনার মসজিদের সেক্রেটারি সাহেবের বাসায় খাবার। তাহলে আমি তো ওনার বাসায় খাইতে যাব না। কয় হুজুর খা? হ্যালো, ইনকাম ট্যাক্সের অফিসার, প্রত্যেক মাসে নাকি 1 লাখ টাকা ঘুষ খায়। গেছে ওনার কানে, হুজুর আপনি নাকি আমার বাসায় খাইতে যাবেন? তাহলে হাতি ঘোড়া রসাতল মশাই বলে কথা ছিল। ওই বেটা তুই একটা বেড়া কেরানি আর আমি পার্লামেন্টের মৌলবী, এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ কারি, কোরআন পড়া 13 বার ফার্স্ট হয়েছি বাংলাদেশে। যা বেটা তোর মসজিদে চাকরি করবো না বেটা, গুষ্টি মারি তোর। উনি মনে করছে উনি 50 কোটি টাকার মালিক আর আমি মৌলবী। দমক একটা দিলে হ্যাঁ ঠিক আছে। এইরকম ফাওসাটা কিছু মৌলবী আছে না নাই? ফাওসাটা কিছু মেম্বার আছে না নাই? ফাওসাটা কিছু চেয়ারম্যান আছে না নাই? ফাওসাটা কিছু এমপি আছে না নাই? ফাওসাটা মন্ত্রী আছে না নাই? কাউয়া কাদের আছে না নাই? যারা যারা এইভাবে অন্যায়কে সমর্থন করবে প্রত্যেকটাকে এই বাংলাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ, প্রত্যেকটাকে ঝুলিয়ে ফেলাইতে হবে। কথা ঠিক কিনা? এটা হাফিজ হুজুরের দেশ, এটা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এইটা মতিউর রহমান নিজামীর দেশ। তাদেরকে ঝুলাইছো, তোমাদের ঝুলানি অপেক্ষা করতে আছে। কথা ঠিক না বেঠি? সূরা জুমার থেকে পড়েছি, রব্বুল আলামিন বলেন তুমি চোখের পানি দিয়ে দিবা, এইটা বাইর করতে আসান, কিন্তু আরেকটা পানি তোমার শরীরের মধ্যে আছে যেটা রংটা লাল, এটাকে বলে রক্ত। চোখ দিয়া পানি বের করবা, ইসলামের জন্য রক্ত বের করে দিবা। কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব নিকাশ নাই। এই 2 জিনিস দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা 2 জিনিস চায়। আল্লামা সাঈদী সাহেব দুটো জিনিস দিয়েছিলেন। কথা ঠিক না ঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একটা সন্তান যদি আপনার আমার ঘরে হয়, খুশি না বাজার? 1000 অমুসলিমকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জুইশ 1000 লোককে 50 বছর তাফসীর করে যিনি মুসলমান বানিয়েছেন, তাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, বাংলার 18 কোটি মানুষের মধ্যে তৌহিদি জনতা তার বিচার চায়, ফাঁসি চায়। কথা ঠিক না বেঠে? রেকর্ড হয়ে গেছে আপনাদের এই ঠিক এই শব্দটি। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের কেউ যদি আটকা পড়ে, আল্লাহ ওই তো ওই যে কোনার মধ্যে বসে আছি, ওই যে সাদা গেঞ্জি গায়ে দেওয়া, আবার HL লেখা আছে আবার, আর ওই কোনার মধ্যে বসে রয়েছে ওই যে পিছনে ওই আমার চাদরটার মতো একটা চাদর, ঘিয়া কালারের, ওই বুড়া
বলে এই তুমি এটা মনে রাখছো কেমনে? বলে আল্লাহ ওই দিন তো আমি দেখছিলাম স্টেজে বইসা এই দুইজন দুই কোনায় এরম করছিল। আল্লাহ ওদের মাজার মধ্যে থেকে শিকল খুলতে বলেন। হ্যাঁ, এত বড় সাহস তোমার? বলে আপনি কোরআনে ওয়াদা করেছেন যারা তাদের জান আর মাল আল্লাহর জন্য দেওয়ার জন্য রাজি হয়ে যাবে তাদের কোনো হিসাব নাই। আপনি কোরআনে বলেছেন খোলেন মাজার ওই শিকল। ফেরেশতারা শিকল খুলে দাও। কোরআন থেকে বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমিও 2 বার জেল কাটছি। পার্লামেন্টের জেতা মৌলবী আমি। একটাই কয় কি, হুজুর আমরা একটু 15 হাত দূরে থাকি, আপনি একটা দৌড় দিয়ে যান গিয়া। বলছেন কয় কি হালার হালার। হ্যালো মিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে দিন কায়েমের জন্য তারা সামনের দিকে আগাবে, পালিয়ে যাবে না। কথা ঠিক না বেঠে? তোমরা যারা টুপি দাড়িওয়ালাদেরকে অন্যায়ভাবে জেলে রাখছো, তোমাদের 14 পুরুষ পালিয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠে? পৃথিবীর ইতিহাসে নাই একটি দেশের একটি সংসদ, একটি সংসদের 300 মেম্বার, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সহ পালিয়ে যায়। গত 100 বছরের ইতিহাস নাই। কথা ঠিক। অতএব আল্লামা সাঈদী যে তাফসীর করেছেন, আমির হামজা তাফসীর করেছেন, আব্দুল্লাহ আল আলামিন তাফসীর করেছেন, আমির হামজা তাফসীর করেছেন এবং মুফতি মিজানুর রহমান আজহারি তাফসীর করেছেন। 100 ভাগের 100 ভাগ সত্য হয়ে গেল। কথা ঠিক না বেটা? আসেন আমরা মূল তাফসীরের মধ্যে ঢুকি। আমি প্রথমত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। সূরার নাম কি? এতক্ষণ যেই কথাগুলি বলেছি প্রত্যেকটা কোরআনের সাথে মিলাবো। আর আপনি আমি জান এবং মাল 100 ভাগের 100 ভাগ আজকা ওয়াকফ করে রেজিস্ট্রি করে আল্লাহকে দিয়ে দিব। কারা কারা যে আছেন হাত তুলে নারায় থাকবেন। 100 ভাগ দিয়ে দিব। বিনিময়ে কবরে যাওয়ার সময় 70,000 ফেরেশতা আপনার ইন্তেকালের শিউরে আসবে। ওদের দিকে তাকাই আপনার মুখে মুস্কি মুস্কি হাসকি বের হবে। আপনার ছেলে, আপনার বউ, আপনার আত্মীয় স্বজনেরা দেখবে অন্যরা কাঁদতেছে, কিরে এই বেটা মরে যেতেছে, হাসে কেন? ওই বেহেশতি ফেরেশতাদেরকে দেখে মুর্দারটা হাসতে থাকবে। এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যাবে। কোরআন থেকে বলেছি এবং সে আয়াত পড়েছি। পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। 104 নম্বর আয়াত সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? এই ঢাকা থেকে মৌলবীর টাইম নেয় না, যদিও আমার বাড়ি এখানে, আমি এখানকার ভোটার। আমার নামাজের মধ্যে লোকমা দিছে না ওনারা। এটাই হইল দিনদারির লক্ষণ। আমি খুশি হয়েছি। হুজুর আপনি নামাজ পড়াইতেছেন, আপনি কি মুসাফির নাকি? আমি বলে দিছি আমি এখানকার ভোটার। কেউ যদি কোনো এলাকার ভোটার হয় তাহলে সেখানে সে মুসাফির থাকে না, সেখানে সে মুকিম। বুরহানুদ্দিনে জন্মস্থান তো এখানে। বুরহানুদ্দিনে আজ থেকে 70 বছর আগে আমার আব্বা তাফসীর করতে গেছেন। পরে ওরা অফার দিয়েছে, হুজুর মাদ্রাসা করবেন, ইয়ে করবেন, 50% দামে আপনাকে মাদ্রাসার মসজিদের এবং আপনার বাড়ি করার জায়গা দিয়ে দিব। সেখানে আমরা বাড়ি করেছি, সেখানে থাকি। সেখানকার আমি ভোটার। 2 বার আমি পার্লামেন্টারি নির্বাচন করছি ভোলা 2 আসন থেকে। আলহামদুলিল্লাহ। আগামী যতবার নির্বাচন হবে প্রত্যেক নির্বাচনে আমি ক্যান্ডিডেট হব। কেন? যে নামাজি লোক, মুত্তাকি লোক
এখন থেকে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার। বলে হুজুর আপনি আবার অন্য লাইনে গেলেন কা? অন্য লাইনে এই জন্য গিয়েছি, সবচেয়ে বড় জায়গা হইল পার্লামেন্ট। ওইখানে জামাত ইসলামের মাত্র 18 জন সেখানে গিয়েছিলেন। এমন বক্তব্য 5 বছরে দিলেন, এই বক্তব্যের চোটে বাংলাদেশের ইতিহাসের মধ্যে 100 বছর পর্যন্ত পার্লামেন্টের ইতিহাসে একটি জিনিস লেখা থাকবে। আল্লামা মাওলানা আব্দুস সুবহান সাহেব একদিন আমি তেলাওয়াত করে বসলাম, বক্তব্য দিলেন, মাননীয় স্পিকার। কে? জামাত ইসলামের এমপি মাওলানা আব্দুস সুবহান, নাম শুনছে? জামাত শুনলে তো আবার কেউ গাও জ্বলে। ওই মোটা মোটা কয়েকটা পোলা বাইনেছে, ওদের আবার বেশি গাও জ্বলে। বেটা মুসলমান আনছে তো অল্লকে তোরও ভাগতে হবে কিন্তু। আর আমরা ভাগ্যে যাব জেলখানায়, কিন্তু আমাদের মৃত্যুর পরে ওয়াজ হবে অমুক মৌলবী শহীদ হয়েছে। কথা ঠিক না বেটে? সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেছি, উদ্দেশ্য হলো এই। বিসমিল্লাহ তো পড়ছেন, এবার আমি আয়াত পড়ি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সুবহানাল্লাহ, ওয়া ইয়া'মুরুনা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে। কে বলতেছেন? তোমাদের মধ্যে, তার মানে আপনারা। তোমাদের মধ্যে বললে আপনারা আছেন না নাই? তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ বলে। তাফসীর মাহফিল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা ঠিক না ঠিক? সেই তাফসীর মাহফিল গত 15 বছর যারা পারমিশনের নামে, অনুমতির নামে যারা বন্ধ করেছিল অনেক আলেম ওলামাকে, আল্লামা তারেক মনোয়ার আমার ছাত্র, আমার স্নেহের ছাত্র, সে যখন ক্লাস 4, 5, 6, 7 পড়ে, আমি তখন আল্লামা গোলাম আজম সাহেবের খুতবা শোনার জন্য আমি তখন ডক্টর শহীদুল্লাহ কলেজে পড়ি 1981, 82, 83। ওরা তখন বাচ্চা। সাইফুল্লাহ মানসুর, তারেক মনোয়ার এবং অন্যান্যরা। ওই মসজিদের খতিব ছিলেন আমার বন্ধু মাওলানা আব্দুল বাকি। উনি বলতেন, গোলাম মুস্তফা দোস্ত তুমি আসছো, তারেক মনোয়ার, সাইফুল্লাহ মানসুর এদেরকে একটু কোরআন শরীফ পড়াও। সেই তারেক মনোয়ার গত বছর আমার বাড়ির পাশে, আমার নানা বাড়ির পাশে বুরহানুদ্দিন বাটামারাতে তাফসীর করতে আসছিলেন। বারবার পুলিশ গিয়ে সেখানে ডিস্টার্ব করেছে। যারা কোরআনের এই মাহফিলকে ডিস্টার্ব করে, গুতাগুতি করে, আল্লাহ ওদেরকে গুতার শুনে হুতারানে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠে?
সূরা আল ইমরান। সূরার নাম কি? সূরা আল ইমরান। কি চমৎকার কথা! কেন আমরা আল্লাহর কাছে আমাদের জান এবং মালকে বিক্রি করে দিব না? চাহিবা মাত্রই ওনাকে দিয়ে দিব। কোরআন দিয়ে চান। লাইলি মজনু, আল্লাহ দুইজনের মধ্যে একটা প্রেমের একটা ঘটনা ঘটে দুনিয়াতে। একটা লাইলি মজনুর পুঁথি শুনছেন না আপনারা? তো লাইলি ছিল বাদশার মেয়ে, মজনু ছিল গরিবের সন্তান, কিন্তু লাইলির কাছে মজনুকে ভালো লেগে গেছে। আয়শা বাদশার গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে, কখন লাইলি বের হবে। তাকে ইশারা দিত, সর, লোক আইসা কিন্তু তোমার হাড্ডিগুটি ভাঙবে। তোরা আইসা ধাক্কা মজনুকে সরাইয়া দিত। কিছুদিন পরে লাইলির বন্ধু বান্ধবেরা বলতেছে, বান্ধবীরা বলছে, বন্ধুরা আমার, রাত্রে গিয়া যখন পৌঁছলাম, মিশরের বাদশাহ নাম হলো আজিজ মেসের। এই যুবকরা নাম মনে রাখবা, নাম কি? ও টিকটক দেখো, কোরআনের টিকটকে আসো, সূরা ইউসুফের তাফসীর নিয়ে আসো, বলা ইসলামিক ফাউন্ডেশন ওখান থেকে মারিফুল কোরআন, যেটা আমি পার্লামেন্টে পড়ি গত 42 বছর। তাফসীরের নাম মারিফুল কোরআন। কি নাম? আরেকটার কথা কইলে তো তোমাকে আবার গাও জ্বলে। তাফিমুল কত কইলে একবার আমি নিয়ে গেছিলাম সংসদে, দর্শে আমারে পুলিশে, হুজুর এইটা কি? এটা তাফসীর। কয় এই তাফসীর আপনি লই আইছেন, আপনার সুখে থাকতে ভূতে খিলা এলে কা? কয় এটা তো মৌলুদির। আমি বলেতে কামড় দিছে নাকি আপনার ঘরে? কয় হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনারও চাকরি যাব, আমাকেও চাকরি যাব। কি করবো আর, রেখা মারিফুল কোরআন। ইসলামী আন্দোলনের ব্যক্তিদের বই দেখলে, নবীদের ইতিহাস দেখলে, ওরা এগুলিকে জেহাদি বই বলে। আমার দেশের সোনার ছেলেদেরকে গত 20-25 বছর এই রকম ইসলামিক বই নিয়ে নিয়ে আমাদের ছেলেদেরকে যারা জেলখানায় বন্ধ করেছে, আমরা তাদের বিচার চাই। কথা ঠিক না বেটে? যারা এই চিন্তা চেতনার ইসলামিক বই পাইলে জেহাদি বই বলে, এই রকম নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি আমরা আর আগামী 100 বছরে দেখতে চাই না। কারা কারা রাজি আছেন হাত তুলেন না রে? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রাত্রে গিয়া জোলেখার আব্বা, জোলেখার আম্মা ওখানে গিয়ে উপস্থিত। খবর পাঠাইছে মিশরের বাদশাহ আজিজ মেসেরকে গিয়ে বলো। মিশরের বাদশার নাম কি বলছিলাম? আজিজ মেসের। এরকম সুর করে কইবে, আগামী বছর তোমাকেই প্রধান বক্তা বানানো হবে, আমার আনার দরকার নাই। বলে দিয়ে গেলাম সুরার নাম। রাত্রে খাওয়া দাওয়া হলো, আজিজ মেসের খাওয়া দাওয়া করালো। আজিজ মেসেরের স্ত্রীকে পাঠাইল, যা ওনারা মেহমান আসছে, কি বলে শোনো। জোলাইখার মা, আর আজিজ মেসেরের তো স্ত্রী নাই, তার ছিল মা। আজিজ মেসের বাদশার মা গেছে জোলাইখার মায়ের সাথে কথা বলতে, বলছে খালাম্মা কি কি উদ্দেশ্যে নিয়ে আপনারা তড়িগড়ি করে আসলেন, কোনো চিঠি দেওয়া ছাড়া? বাদশার কাছে আসতে হলে তাকে পারমিশন নিতে হয়, 1 সপ্তাহে চিঠি পাঠাইতে হয়, অনুমতি দিলে আসতে। আপনারা বিনা নোটিশে মিশরের বাদশার সাথে দেখা করতে আসলেন? বলে আমার একমাত্র মেয়ে বিশ্ব সুন্দরী, সে আপনার ছেলের সাথে মিশরের বাদশার সাথে বিবাহ বসার প্রতিজ্ঞা করেছে, যদি তার সাথে বিবাহ না হয় তাহলে সে আত্মহত্যা করবে। আজিজ মেসেরের মা দেখা কয় কি, মাশাল্লাহ
জোলাইখাকে দেখতে তো সুন্দরই লাগে, অপরূপ সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে রাত্রে প্রস্তাব দিব। প্রস্তাব দিল, আজিজ মেসের রাজি হয়ে গেছে। আসলে জোলাইখার সাথে বিয়ে হবে হজরত ইউসুফ আলাইহিসসালামের, কিন্তু বিয়ে হয়ে গেল হজরতে ইউসুফ আলাইহিসসালামের কে বাদ দিয়া আজিজ মেসেরের সাথে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ আরেকবার বলবেন জোরে। অনেক লম্বা ঘটনা বললে তো আমার যে 1.5 ঘন্টা তাফসীর করতাম, 1 ঘন্টা তো শেষই হয়ে গেছে। আধা ঘন্টা এর কি ওয়াজ করবো বলে? আপনাদের কষ্ট হচ্ছে? প্রস্তাব হলো, সমর্থন হলো, বিবাহ হয়ে গেল। বাসর করতে গেছে। বিবাহ হইলে ওই বুড়িয়ারা, আমার মতো যারা বুড়ারা, ওই যে লাল রুমাল বন্ধা। আপনার বয়স কত? 80 না 70? হ্যাঁ 65। এই ভালো করে শোনবে না, কত কইছে? তুই ক। এই সাদা পাঞ্জাবি, তুমি শূন্য জোরে ক। ও পিছনের দিকে তাকায়। ওনার বয়স কত? 7 বছরের ছোট আমার বয়স 72। বাসর রাতের কথা মনে আছে? এই ফলাফল তোরা আসস কথা। 1 গ্লাস শরবত সুন্দর করে ঢাইকা ঢুইকা নানিরা খালারা নিয়ে আসতো। শরবত নিয়ে বেগম সাহেবের মুখের মধ্যে স্বামী দেয়। এই বাসরের আয়োজন শুরু। জোলাইখার বিবাহ হয়েছে আজিজ মেসেরের সাথে। ফলের জুসের শরবত জোলাইখার হাতে দিয়েছে তার মা। আজিজ মেসের রুমে ঢুকছে। আল্লাহ বলছে, এই জিব্রাইল কই তুমি? বলে আমি আসি তো। কয় আরে জোলাইখার সাথে তো বিয়ে হবে ইউসুফের। কি হইতেছে ওগুলি? আল্লাহ না আদেশ দেন। কয় তাড়াতাড়ি ওর মায়ের চেহারাটা নিয়ে আজিজ মেসেরের সামনে ধইরা রাখো। সুবহানাল্লাহ। বাসর রাতে বিবাহের পরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যখন খুব শ্বশুর বাড়ি যাইতে চায়, ওই বেগম সাহেবের রুমে ঢোকার পরে যদি দেখেন আপনার আম্মা বেগম সাহেবের সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনি কি তখন হ্যাঁ করে হাসবেন না মাথা নিচে থাকবে? তাফসীর বুঝাই ফেলাইতে পারছি আপনাদেরকে। আজিজ মেসের যখন নাকি শরবতের পেয়ালা নিয়ে জোলাইখার সামনে গেছে, গিয়া দেখে তার 100 বছরের মা দাঁড়িয়ে আছে। মাকে কি বিয়ের শরবত খাওয়ানো যায়? ঠাস কইরা গ্লাসটা মাটিতে পইরা 10 টুকরা হাউমাউ করে কেঁদে দিয়েছে। মা! জোলাইখা যখন শুনছে আমার সদ্য সন্ধ্যার সময় বিয়ে হলো, সেই স্বামী আমাকে মা করে ডাক দিছে, উপায় আছে? জোলাইখা চিৎকার মেরে বলছে, এই কাকে মা বলছিস? আসলে কি জোলাইখাকে বলছে? কাকে বলছে? এই হলো কোরআন, এই হলো কোরআন। আপনি দেখবেন একটা আল্লাহ বানিয়ে দিবে, আর একটা সুবহানাল্লাহ বলেন জোরে। বছরের 12 বছর জুলাইখার ঘরে দেখতো জুলাইখা হেঁটে যাচ্ছে, পা পর্যন্ত চুল, পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী। কিন্তু যখনই রাত্রে ওই নিতান্ত রুমে যখন গিয়া ঢুকতো, দেখতো মা শুয়ে আছে। কেমন মজা লাগে? এর নাম আল্লাহ। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? শেষ করতে হবে। আমি এই কিসসা শোনানোর জন্য আপনাদের এখানে আসি নাই, তবে একটু জোলাইখার ঘটনা নিয়ে আসলাম। আর আপনার শিরি বরহাদ
অথবা লাইলি মজনু এই জন্য নিয়ে আসলাম, আমি একটু চাঙ্গা হয়ে আপনাদের এই যুবকগুলি নিয়ে একটু চাঙ্গা বানাই, যাতে গত 17 বছর ওরা আমাদেরকে বহুত দৌড়ানি দিছে, এখন থেকে ওরা আমাদের মিছিলে থাকবে। রাজি আছো তোমরা? বইরারা কেউ হাত তুলবেন না, আমি যুবকদের 100 হাত চাই যারা হাত তুলবে। এখন থেকে এই দেশে নামাজি মুত্তাকি পরহেজগার মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে। যুবকরা শুধু হাত তুলে বলো নারে তাকবীর, নারে তাকবীর। ওই বুইরা হাত উঠেছে, এ কি কয়? এই বুইরা বলে বিয়ে করেন? হ্যাঁ, আজি সে বিয়ে করে না, এই যে সামনে আজি সে। তুইও তো বেটা খন্ডল, বেটা বিয়ে করে নে হয়তো বাংলাদেশে। ভাই একটু দোয়া করে দাও বিয়ে শাদী হয়ে যায় তাড়াতাড়ি। 1 বছর 2 বছর পার, তো মা তো বেড়াইতেছে 1 সপ্তাহ, নতুন জামাই হয়েছে। পরের দিন সকালবেলা মেয়েকে জিজ্ঞাসা করে, কি রে মেয়ে, মন দি খারাপ, চুল দিয়ে আউলানো জাউলানো, তুই দি কানতে আসো? মিশরের মতো দেশের বাদশার সাথে আমি তোকে বিয়ে দিলাম। কয় মা, ওই কুলাঙ্গার বাদশা শরবত নিয়ে এসে আমার সামনে বলতেছে, মা মা। কি কুলাঙ্গার জামাই ওরে কাইছে আমার মেয়েকে মা ডাকছে। বউকে মা ডাকলে আর বিয়ে থাকে? বউকে মা ডাকলে বিয়ে থাকে? শেষ। আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর ওনার বউ, তাহলে ইসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ বিয়ে দিল কেন? ওই যে মা কয়ে চিৎকার দিয়েছে, ওই সময় বিয়ে শেষ। অতএব এখন কি আজিজ মিসরের বউ আছে? নাই। এর নাম কোরআন। এই জন্য কোরআন যা পড়ে আল্লাহ বলছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা, ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। আমি আল্লাহ যাদেরকে আমার কোরআনের ওহির জ্ঞান দিয়েছি আর রসুলের আদর্শ যাদের মধ্যে ঢুকে দিয়েছি, পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে বড় জ্ঞানী। কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? অতএব আপনারা যদি ডেংসি মারেন আমাদের কিচ্ছু আসে যায় না। কথা ঠিক না বেঠে? হঠাৎ কইরা মিশরের বাদশার কাছে এইসব প্রধান সেনা বলতেছে, বাদশা নামদার একটা সুখবর আছে। কি বলে? মিশরের বাজারে তখন আমাদের দেশে, তোমার তো বয়স বোধহয় 50, ও 40, তুমিও তো দেখি আরেক জোয়ান হইতো চাই। আমি কই 40, কেন হুজুর আর কম? এরকম সবই জায়গায় লেখা হুজুর। আমি জোলাইখা বলতেছে, মা 1 মুহূর্ত আর এই বাড়িতে থাকবো না। কেন? বলে, আমি খাবের মধ্যে যাকে দেখেছি এই মিশরের বাদশা আমার সেই লোক না। কয় তাহলে উপায়? কল উপায় তো হয়ে গেছে, উনি আমার মা বলছে, এই জন্য বিয়ার নাই। সুবহানাল্লাহ। একের খাবের খাপ, মমতাজের বাপ। বিয়া নাই। কয় তাহলে যদি যাইতে না দেয়? কেন তাহলে যাবো না। তার মা বলতেছে, ও জোলাইখা, কান পেতে শুনে রেখো, আমি তোমার মা। বলে, অবশ্যই। জোলাইখা, তুমি যাকে খাবে দেখেছো
বিয়ে যেহেতু ক্যান্সেল হয়ে গেছে মা বলার পরে, অতএব তুমি অপেক্ষা করো, কিছুদিনের মধ্যে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তি তোমার সামনে চলে আসবে। তার মা যেটা বলল সত্য না মিথ্যা? সত্য। জোরে বলেন সত্য না মিথ্যা? সেনাপতি এসে বলতেছে, বাদশা নামদার, মিশরের বাজারে। ওরে কেন বলছিলাম তোমার বয়স কত? আমরা ছোট কালে বেটা খেজুর গাছ কাটার লিগে গাছই রাখতাম, গাছই ওই যে শ্রেণী দিয়ে যে গাছ কাটে কি কষ্টরা কাঁড়াল। আমাদের বোরহানুদ্দিনে কয় আপনার গাছি গাছি খেজুর গাছ কাটে, খেজুরের রস জাল দিয়া পাটালি গুড় বানায়, বাডালি মিঠাই বানায়, মিয়া দই দিয়া যে জনমের মতো খান। আমাদের এখানে কয় গাছি। তো ইউসুফ আলাইহিসসালাম বাজারে আসছে, ওই গাছিদেরকে কিন্তু 5 বছরের লিগে রাখতো। তোমারে 5,000 টাকা দেবো, তার মানে এখনকার 50,000 টাকা দেবো, তুমি শুধু অগ্রহণ পৌষ মাঘ 3 মাস তুমি খাজুর গাছ কাটবা, মাসে তোমার 30,000 টাকা পাবা, 5 বছরের জন্য রাখলাম। এই ডাইরেক্ট কয় বছর ঠিকা গাবুর। কি কয়? বছর ঠিকা কি কয় তোমাকে এখানে? আইল্যা। এই আইল্যা আমাকে এখানে আইল্যা কয়। মিশরে এটা নিয়ম ছিল, আইল্যা বিক্রি হইতো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। সেনাপতি এসে বলতেছে, বাদশা নামদার, মিশরের বাজারে একটি আইল্যা আসছে, একটি চাকর আসছে, একটি গোলাম বিক্রি হবে, তার মূল্য দিয়েছে 100 কোটি টাকা। কয় এত দাম কেন? 10,000, 20,000। কয় সে এতই সুন্দর যে দেখে সেই বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এটা হইল ইউসুফ আলাইহিস সালাম আনাস। এমনি একটা ব্যক্তির নামে সূরা নাজিল হয়েছে, বোঝেন না আপনারা? এইটা শুইনা ফেলাইছে জুলাইখা। বলছে, এই সেনাপতি কি বললা? বলে, আরে ও রানী মহোদয়, এত সুন্দর একটা গোলাম মিশরের বাজারে উঠছে, তার মূল্য দিয়েছে 100 কোটি টাকা। এবার জুলাইখা মনে মনে কয়, কাম তো হয়ে গেছে, এটাই বোধহয় এইটা। তার যে চিন্তা, এটা কি সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক? একটু মুসকি মুসকি হাইসা মুখটা মইসা বলতেছে, স্বামী, এমনি কয় আর কি, মস্কারি টস্কারি, মনে মনে তো আসি তুমি এইটা। স্বামী গো, জীবনে তো আমি তোমার কাছে শাড়ি চাই নাই, গহনা চাই নাই, কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, দিব কেনা বলো? কয় বলো কি, আমি বাদশাহ, যা চাইবা তাই দিয়ে দিব। বলে, গোলামটাকে 1 ঘন্টার মধ্যে আমার গোলাম হিসাবে চাই। যেই গোলাম আইনের সামনে খাড়া করাইছে, তাফসীরের মধ্যে লেখে ঘন্টার পর ঘন্টা জুলাইখা ওই গোলামের দিকে তাকিয়েছিল, এটি সেইটি। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম কতক্ষণ তাকায় থেকে দেখে খাইছে, তো এমন ভাবে তাকাইছে, তো সর্বনাশ, আস্তে করে সে নিচের দিকে তাকাইছে। জুলাইখা গেছে রাগ হইয়া, তোমার সাথে আমার বিবাহ হইতে দেখছি, আর তুমি নিচে তাকাও, খাও, তোমার মানে কত দানে কত চাল দেখাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন কম, এই 20 থেকে 30 বছরের যুবক গোলাম হিসাবে আসলো আজিজ মেসরের ঘরে। জুলাইখা প্রস্তাব দিল, আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, না, আপনি আজিজ মেসরের স্ত্রী। কয় না, সে আমাকে নবুয়তের খোঁজ খবরই আছে, মিশরের জেলখানার মধ্যে কোরআনের কথার মিল আছে না না? অতএব আপনারা মনে করবেন না জেলখানার একটা নিকৃষ্ট জায়গা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন জেলখানায়। মুসলমান জেলখানাকে ভয় করে না, কথা ঠিক না ঠিক? মুসলমান গুলিকে ভয় করে না, কথা ঠিক না ঠিক?
মুসলমান ফাঁসিকে ভয় করে না, কথা ঠিক না ঠিক? এর নাম তাফসীর মাহফিল। কোরআন থেকে বলেছি। হয়তো লাইলি মজনুরটা বানানো একটা গল্প, কিন্তু ইউসুফ জুলেখার গল্পটি কোরআনে আছে না নাই? এইবার শোনেন বিবাহের গল্প দিয়ে আমি যে প্রথম কেঁদেছিলাম, কান্নার জায়গাতে আসি। দীর্ঘ 10 বছর ইউসুফ 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 কয়বার? 1 লক্ষ বার। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে গেছেন। আজিজ মিসর জেলখানা থেকে বের করে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন মিশরের বাদশার সাথে জুলাইখার বিয়ে হবে। দ্বিতীয় পয়েন্ট রেডি হইল কি হইল না? এইবার আয়োজনটা তো লাগবে, আয়োজনটার দিকে যাচ্ছি। এরপরে আমরা পরের আয়াতের তাফসীর করে আমরা আধা ঘন্টার মধ্যে। আপনাদের কষ্ট হচ্ছে? রেডি করে নিয়ে আসছিলাম জেহাদের ওয়াজ, কিন্তু যখন দেখলাম নাজির রহমান কলেজের পোলা ভাইনেরা আর ভোলা কলেজের পোলা ভাইনেরা সবাইয়ের হাতে মোবাইল, এখানে যারা বসা আছো এই ছেলেরা প্রায় 200 ছেলে পেলে এখানে বসা আছো, 200 ছেলের মধ্যে কমপক্ষে 20 জনের হাতে টাচ মোবাইল আছে না নাই? আছে না নাই? আমি যদি এখন বলি টাচ মোবাইল কার হাতে হাতে আছে, হাত উঠাও। আস্তে করে হুজুর আমি না, কথা ঠিক। কিন্তু আমরা তো বক্তা মানুষ, বোঝো না? তোমাকে তো শ্রোতা আমার লাগবে। হাত আজকে উঠাইতে বলবো না, কিন্তু তোমার মনের কাছে প্রশ্ন থাকলো। টাচ মোবাইল তো আমারও পকেটে একটা আছে, আমারটাতে টিপ দিবা। মাওলানা কারি গোলাম মোস্তফা বাংলা ওয়াজ, গত 20 বছরের তাফসীরগুলি দেখবা। এই কথাগুলি সেই মোবাইলের মধ্যে আছে। বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে ইউসুফ বলতে 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 চোখ কানা হয়ে গেল। খাবার নাই, কিচ্ছু নাই, গাছের থেকে ফল নিয়ে খায়। ইউসুফ ইউসুফ ইউসুফ, আরে এই গাছের ফলটা এত মিষ্টি এই জন্য, এইটা ইউসুফ যেই দেশে থাকে ওই দেশের গাছের ফল। কে কয়? জুলাইখা। আর ওইখানে কে বলছিল? লাইলি মজনু। মিলান, একটা হইল ইসলামিক প্রেম, আর একটা হইল মানুষের বানানো প্রেম। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এই তোমরা যে বিভিন্ন জায়গাতে আমাকে নিয়ে যাও ভ্রমণের জন্য, একটা বুড়া মহিলা ওই যে রাজপ্রাসাদে থাকতো, আজিজ মিসরের স্ত্রী, সে নাকি খালি ইউসুফ ইউসুফ বলে। তোমরা তাকে কয়ের বাদশা নামদার, ডেলি তাকে দেখি আমরা। রাস্তার পয়সা এসে দাঁড়ায় বলে, ওই সেনাবাহিনীর লোক, আমার ইউসুফকে তোমরা দেখছো? আমরা তাকে ধাক্কে রাস্তা থেকে নামিয়ে দিই। সে তো কাপড় নাই, কিচ্ছু নাই, কতগুলি পাতা পুতা দিয়া তার আবরণকে ঢেকে রেখেছে, আর খালি রাস্তার পাশে দাঁড়ায় ইউসুফ ইউসুফ ইউসুফ। কোন জায়গায় থাকে? বলে অমুক জায়গায়। কত দূরে? বলে এখান থেকে 20 কিলো। তাই? উনি তো এইটা চিন্তা করছে, আর আল্লাহ কি চিন্তা করছে সেটা শোনেন। পূর্ণিমার রাত, জুলাইখা গিয়েছে। জুলাইখা কি মুসলমান ছিল না হিন্দুর মেয়ে? হিন্দুর মেয়ে, অমুসলিমের মেয়ে। এবার জুলাইখা পূর্ণিমার রাত, যদিও তার চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু যখন লাইট জ্বালায়, আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, লাইট জ্বালাইলে একটু আলো আলো মনে হয়, কি হয় না? পূর্ণিমার রাতে জুলাইখা যখন টের পেলেন পূর্ণিমার চাঁদ আকাশে উঠছে, সে ঝর্ণার কাছে গিয়ে গোসল করলো, সুন্দর করে উজু করলো, আর বলতেছে,
আমি জেলখানার মধ্যে ইউসুফকে দেখেছি উজু করে সে আল্লাহ আকবার বলে নামাজ পড়ে, আমি আজকাল নামাজ পড়ব। আসেন ওই লাইলি মজনু, আসো তোমরা কোরআনের কাছে। আমার ছেলেদেরকে লাইলি মজনুর ইতিহাস বলার দরকার নাই, আমার জন্মভূমির ছেলেদেরকে আমরা সূরা ইউসুফের গল্প শুনাইয়া তাদেরকে পাক্কা ইমানদার বানিয়ে দিব। কথা ঠিক না বেঠি? বন্ধুরা আমার, সুন্দর করে উজু করি। একটা মূর্তি আছে আবার এতটুকু, হিন্দু তো, গিয়া এখন ওইখানে দাঁড়াইছে সূর্যাস্তের পরে, হরে 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 হিন্দুরা কি কয়? এটা কয় কি কয় না? দেবতা আজকে পূর্ণিমার রাত। কার বক্তব্য? জোলাইখার। আজকে পূর্ণিমার রাত। দীর্ঘ 10 বছর জঙ্গলের মধ্যে প্রতিদিন 1 লক্ষ বার ইসুফ ইসুফ বলেছি। আজকে সর্বশেষ রাত। আজকের পরে আর তোমার মতো মূর্তির কাছে জোলাইখা হাত জোর করবে না। কালকে সকালে সূর্য উঠবে, আমি তোমাকে ত্যাগ করব। স্পষ্টভাবে শুনে নাও দেবতা, আজকে রাত্রের মধ্যেই তুমি আমাকে ইউসুফকে আমার পায়ের কাছে নিয়ে আসবে, আর নচেত কাল সকালে আমি ইউসুফের ওই ধর্ম গ্রহণ করে তোমাকে আসর মাইরা গুড়া গুড়া করে দিব। আল্লাহ শুনছে কি শুনে না? হিন্দুদেরও সৃষ্টিকর্তা কে? খ্রিস্টানদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ বলতেছে জিবরাইল কই? বলে আল্লাহ লাব্বাইক, তাড়াতাড়ি জুলাইখার কাছে যাও। রাত 2টা 3টা 4টা এমন সময় যখন দেখলো কোনো শব্দ টব্দ নাই, এবার মূর্তিটাকে লইয়া দ্রুম করে একটা আছাড় মাইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়া বলতেছে, ও ইউসুফ। 20 কিলোমিটার দূর থেকে গিয়ে ইউসুফের ডাক, জোলাইখার ডাক যায়, কিন্তু আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহর কাছে পৌঁছে গেছে। শাড়ির টুকরা মুকরা যা ছিল ওন্না টোনা লাচ্ছে, পশ্চিম থেকে ফিরে নামাজের নিয়ত করছে, ডাক দিছে নিয়ত করার আগে, ও ইউসুফের খোদা, কে ডাক্তার দিছে? কে? জোরে বলেন কে? কোরআনের সাথে মিলিয়ে দিই। সূরার নাম সূরা বাকারা। সূরার নাম কি? সূরার নাম কি? সায়াকুলুর 2য় পৃষ্ঠা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে একটা ডাক দাও, আমি তোমার নাম, তোমার মায়ের নাম, তোমার বাপের নাম নিয়া তোমাকে আমি 10 বার আদর করে দিব। এটা শুধু মুসলমানকে বলে নাই তো, যাদেরকে সৃষ্টি করছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে। জোলাইখা ডাক দিয়েছে, ও ইউসুফের খোদা, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর কাছে চলে গেছে আওয়াজ। জিবরাইল কোথায় তুমি? ওনার ডান পাশে দাঁড়ান।
যা বলতেছে সব রেকর্ড করে নিয়ে আসো, আমি এটাকে কোরআনের আয়াত বানাইয়া দিব। অথচ সে তখনও হিন্দু, এর নাম আল্লাহ। ও ইসুফের খোদা, দীর্ঘ 10টি বছর পর্যন্ত জঙ্গলে কানলাম, আগে আমি 30 বছর কানলাম, মূর্তি আমাকে ইসুফকে এনে দিতে পারে নাই। কিছুক্ষণ পরে পূর্ণিমার চাঁদ ডুবে যাবে, নতুন সূর্য উঠবে। ও ইসুফের খোদা, আমি এখন থেকে তোমার উপরে সুপর্দ হলাম। 40 বছর মূর্তির কাছে ইসুফকে চেয়েছি, মূর্তি আমাকে ইসুফকে দিতে পারে। রাত তখন 4টা। জিব্রাইল আমিন গিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া ইউসুফ নবিউল্লাহ, ওঠেন তাড়াতাড়ি, জোলাইখা আপনাকে সালাম দিছে, জোলাইখার সাথে দেখা করতে বলছে। আজকে সূর্য কিছুক্ষণের মধ্যে উঠবে, সূর্য অস্তের আগে জোলাইখা যা বলে আপনাকে তাই শুনতে হবে, আর নাসেত নবুয়তির দপ্তর থেকে আল্লাহর নাম কেটে দিবে। 40 বছর জোলাইখা মূর্তির কাছে যে ইসুফকে পায় নাই, কয়েক ঘন্টার ডাকের চোটে ওই মিশরের সিংহাসন থেকে ইউসুফ আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে শিরায় স্বর্ণ হীরামণি মুক্তা কাঞ্চন কোটি কোটি টাকার বস্তা লইয়া জোলাইখার জঙ্গলের মধ্যে আসছে। তখন মাত্র সকাল 7টা বাজে। যখন শুনতেছে ঘোড়ার পায়ের আওয়াজ, তখনও সে আসমানের দিকে দাঁড়িয়ে বলতেছে, ইসুফের খোদা, তোমার কাছে চাই। 20 কিলোমিটার ভেদ করে ইউসুফ আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে ওই ঝর্ণার পাশে এসে খটখট 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 করে আসতেছে। জোলাইখা দেখতেছে, চোখে তো দেখে না, কান উঁচু করে, হ্যাঁ মানুষের আওয়াজ পাচ্ছি। কিছুক্ষণ পরে দেখে পাতার উপরে পায়ের আওয়াজ। পাতার উপরে বাড়া দিলে বাঘের মধ্যে, এই ছোটকালে সুবারি টোকাইছো কারা কারা? ওই বুইরারা, বাঘের মধ্যে সুগারি টোকাই, তুমি তো পাও না, এই আমরা টোকাইছি বেড়া। পাতার উপরে পায়ের আওয়াজ মসমস করে যখন উঠছে, জোলাইখা ডাক দিয়া বলে, এই তোমরা কারা? ম্যাটার অফ 3 আওয়ার, 20 কিলোমিটার আসতে যত টাইম, 3 ঘন্টার মধ্যে মিশরের সিংহাসন থেকে ওই জোলাইখার ডাকের চোটে রব্বুল আলামিন ওই জিব্রাইল পাঠিয়ে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে একজন মূর্তি পূজকের পায়ের কাছে যেই আল্লাহ পাঠাইতে পারে, তিনি আমার আল্লাহ। তিনাকে আমাদের সকাল বিকাল এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ জামাতের সাথে পড়ার তৌফিক দিক, সকালে বলি আমিন। রমজানের 1 মাস রোজা রাখার তৌফিক দিক, সকালে বলি আমিন। ইসলামী আন্দোলনের জন্য জানমাল খরচ করব, জোরে বলি আমিন। ইসলামী দলের সাথে থাকবো, সকালে বলি আমিন। ধর্ম নিরপেক্ষতার রাজনীতিকে আল্লামা সাঈদী সাহেব কুপুরি মতবাদ বলেছে। ধর্ম নিরপেক্ষ থেকে আমরা এই দেশের 18 কোটি মানুষ আমাদের মতকে উড্র করে ইসলামী দলের সাথে থাকবো। কারা কারা যে হাত তুলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘোড়া থেকে নামছে ইউসুফ আলাইহিস সালাম, 10 হাত দূর থেকে বলছে, জোলাইখা, আমি তোমার সেই ইউসুফ যার জন্য তুমি হাম্মাম তৈরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে তোমার মনের আবেগের কথা বলেছ। আজকে আমি রাজপ্রাসাদ থেকে এসেছি, সব কথা আজকে তোমার শুনবো।
এই শোনার জন্য জুলাইখার মুখের মাত্র 3 ঘন্টার আল্লাহ আল্লাহ শব্দের কারণে যেই রব্বুল আলামিন ওই মিশরের সিংহাসন থেকে ইউসুফ আলাইহিস সালামের মতন একজন নবীকে ওই জঙ্গলের মধ্যে অন্ধ একটি বুড়ির কাছে নিয়ে আসতে পারে, সেই আল্লাহকে আমরা যদি জান মাল দিয়ে দেই, রব্বুল আলামিন আমাদের এই সমাজকে ইসলামী সমাজ এনে দিতে পারে কি পারে না? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে কিছু না চাও, স্বর্ণ হীরা মণি মুক্তা কাঞ্চন সব কিছু নিয়ে আসছি, তোমার জন্য একটি ঘোড়া সজ্জিত করে নিয়ে আসছি, রাজপ্রাসাদ থেকে তোমার জন্য পোশাক আশাক নিয়ে আসছি, তোমার যে সমস্ত বান্দিরা ছিল বুড়ো হয়ে গেছে তাদেরকেও নিয়ে আসছি, ঝর্ণার পানি দিয়া গোসল করাইয়া রাজরানীর মতো তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। কারণটা কি? জুলাইখা কাকে ডাক দিছে? কাকে? কাকে? জুলাইখার মাত্র কয়েক ঘন্টার ডাকে একজন রাজা বাদশাকে রব্বুল আলামিন জঙ্গলের মধ্যে আইনা জুলাইখার মতো একজন অন্ধ মেয়ে লোকের পায়ের কাছে পৌঁছে দিতে পারে। তিনি আপনার আমার আল্লাহ, কথা ঠিক না বেঠে? জুলাইখা বলতেছে, ইউসুফ। বলে, জি। কান পেতে শুনে রাখো, 10 বছর পর্যন্ত জঙ্গলে ছিলাম, প্রতিদিন 1 লক্ষ বার করে ইউসুফ ইউসুফ ডেকেছি, কোনদিন তুমি আসো নাই। মাত্র গত রাত্রে মূর্তিটাকে ভেঙ্গে তোমার খোদাকে যখন ডাক দিলাম, তোমার খোদা এত পাওয়ারফুল, মাত্র 3 ঘন্টার নোটিশে তোমার মতো একজন মিশরের বাদশাকে ওই সিংহাসন থেকে আমার মতো একজন মূর্তি পূজকের পায়ের কাছে যেই আল্লাহ নিয়ে আসতে পারে, আমি সেই আল্লাহকে চাই, ইউসুফকে চাই না। এই প্রেমের কথা দিয়ে আজকে তাফসীর শুরু করেছিলাম। বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে যখন তার ডান পাশে দাঁড়ালেন, জুলাইখার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেছে, চিৎকার দিয়ে ডাক দিতেছে, ও ইউসুফের খোদা, ও ইউসুফের খোদা, 40টি বছর মূর্তির কাছে ইউসুফকে পাই নাই, কয়েক ঘন্টা তোমার কাছের আবেদনের প্রেক্ষিতে 20 কিলোমিটার দূর থেকে আমার কাছে তুমি যদি ইউসুফকে নিয়ে আসতে পারো, তোমার কাছে না জানি আরো কত সুন্দর ইউসুফ আছে, অতএব আমি ইউসুফকে চাই না, তোমার সাথেই প্রেম করতে চাই। প্রেম হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? ওই আল্লাহর সাথে প্রেমের জন্য ইসলামী আন্দোলনের নেতাগুলো গলা পেতে দিয়েছে, কারো কাছে মাথা নত করে নাই, কথা ঠিক না বেঠে? অতএব কারণে জেল আসুক, জুলুম আসুক, হুলিয়া আসুক, মামলা আসুক, ইসলামের রাস্তায় চলবো, ইসলামের কথা বলবো, ইসলামিক বইপত্র পড়বো, কোরআনের তাফসীর শুনবো, কোরআনের তাফসীরের কিতাব ঘরে রাইখা প্রতিদিন 2-3 খানা কোরআনের আয়াতের অর্থ পড়ব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজা, সিহাসিত্তা 2-1 খান করে পড়ব। এই কর্মসূচিতে যদি আমি আসতে পারি,
এইটা হয়ে যাবে সোনার বাংলা। কথা ঠিক না ব্যাঠি? বন্ধুরা, বক্তব্য শেষ করতে চাই। মাহফিলের আজকে শেষ দিন। কর্তৃপক্ষ আমাকে কিছুই বলেনি, বলার সাহসও নাই। আমি যদি আপনাদের কাছে এই টুলুমুলু যারা আছে